গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে আর কোনো কিছু লাগবে বলেন তো। এত বেশি মজার হয়, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। অসাধারণ টেস্টি। মাত্র 20 টাকা দামের একটা সবজি দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি করেছি। দেখেন তো এই সবজিটাকে কেউ চিনেন কিনা। এইগুলো হচ্ছে ডুমুর। ডুমুরগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে তারপর বাজারে বিক্রি করছে। বাজারে কিছু মহিলা আছে, ওরা এইভাবে কেটে বেছে তারপর বিক্রি করে। আমি 20 টাকার কিনে নিয়ে এসেছি, সেই 20 টাকার ডুমুর দিয়েই আজকে এত মজার একটা ভর্তা তৈরি করব, যেটা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমি ডুমুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম, সবকিছু কেটে বাছা রয়েছে, এজন্য আমার আর কষ্ট করতে হলো না। এদিকে পানি গরম করতে দিয়েছিলাম, পানি গরম হয়ে গিয়েছে। আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি, খুব ভালো মতো পানিটা ফুটে গিয়েছে। এখন সেই ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি। ডুমুরগুলো দেবার পর খুব বেশিক্ষণ জাল করা যাবে না, 3-4 মিনিটের মতো জাল করে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, খুব বেশি করে সিদ্ধ করা যাবে না। এখন এই ডুমুরগুলোকে আমি আনলোড করে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে এ পর্যায়ে ধুয়ে নিতে হবে। এই ডুমুরগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি, আবার একদম কাঁচাও নাই। ডুমুরে খুব বেশি কষ থাকে, এই জন্য এইভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কষটা একদম বের হয়ে যায়, তখন খেতে অনেক বেশি মজার হয়। চুলাতে একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আধা চা চামচ গোটা জিরা আর কালো জিরা আধা চা চামচ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এখন 2 টেবিল চামচের মতো রসুন কুচি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আমি ডুমুর সিদ্ধ করার সময় লবণ হলুদ ব্যবহার করেছিলাম, এই জন্য এ পর্যায়ে অল্প করে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি আধা কাপ ছোট সাইজের চিংড়ি মাছ। এখানে ছোট সাইজের চিংড়ি মাছ দিলে সব থেকে বেশি টেস্টি হবে। এখন সেই ডুমুরগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ভেজে নিতে হবে। নিচে একদম পানি থাকা যাবে না, এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নেব, তাহলে সবকিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে আর ভেজে নিতে হবে। কোনো ধরনের পানি থাকলে কিন্তু ভর্তাটা একদমই ভালো হবে না, এই জন্য একদম শুকনা শুকনা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতা দেবার পর আর বেশিক্ষণ জাল করব না, তাহলে ধনিয়া পাতার সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। আমি আরো 2-3 মিনিট জাল করে এভাবে এখন একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। কেউ চাইলে শিলপাটাই করে নিতে পারবেন, শিলপাটাই করলে সব থেকে ভালো হয়। আমার হাতে সময় কম ছিল, এই জন্য আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। বেশ কয়েকটা ভাজা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তবে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করার সময়ও কিন্তু একটু ঝামেলা হবে। ব্লেন্ডারটা বন্ধ হয়ে যাবে বারবার, কারণ এখানে কোনো ধরনের পানি নাই, আঠালো টাইপের হবে, এই জন্য বারবার করে কিন্তু নেড়ে চেড়ে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর পাটায় বেটে নিলে তো কথাই নাই, খুবই সুন্দর হয় পাটায় বাটলে। হাতে সময় থাকলে শিলপাটায় বেটে নিতে পারবেন। আমি তো আর লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না, এক ভর্তা দিয়ে সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবে, এত মজার হয়। যারা ডুমুর ভর্তা এভাবে করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।